আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার গণিত অংশটি সমাধান করব। আহ, প্রশ্নটি প্রশ্নটি করেছিল সিটিআই এবং প্রশ্নটি তুলনামূলকভাবে খুবই কঠিন হয়েছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল 1.25 এবং প্রতিটি ভুলের প্রশ্নের বর্তমান মার্ক হচ্ছে 0.25। তো এখন আমরা প্রশ্ন বা ম্যাথ সমাধান করব। 42 নম্বর ম্যাথ থেকে শুরু। এক ডিম বিক্রেতা প্রতিটি 8 টাকা দরে 1200টি ডিম ক্রয় করে 1/3 ডিম পচে গেল। অবশিষ্ট প্রতিটি ডিম কি দরে বিক্রি করলে বিক্রেতা কত % লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে প্রতিটা ডিম 8 টাকা দরে 1200 ডিম যদি ক্রয় করা হয়, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ ছিল পচা, তাহলে তার অবশিষ্ট ডিমটি থেকে বিক্রি করলে ক্ষতি বা লাভটা কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যেভাবে করব, এখানে বলা আছে সিপি মানে ক্রয় মূল্য হচ্ছে 1200 গুণন 8, তার মানে হচ্ছে 9600 টাকা। আর আমাদেরকে ডিম পচে গেছে হচ্ছে 1/3, তাহলে হচ্ছে 800 টাকা। 1200 এই যে 800 টাকা পচে গেছে। ঠিক আছে, তাহলে নো প্রফিট ইজ লস, মানে তাহলে কি হবে? লস হবে। প্রফিট না লস সেটা আমাদের দেখতে হবে। নো প্রফিট নো লস। তাহলে 9600 টাকা থেকে ভাগ করলে 800 টাকা ভাগ করা হয়, তাহলে 12 টাকা পার পিস যদি আমরা বিক্রি করি, তাহলে আমাদের কোনো টাকা লস হবে না, লাভ হবে না। ঠিক আছে, তারপরে আমরা দেখতেছি 43 নম্বর ম্যাথ। একটি কারখানায় 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি করা হয়। হ্যাঁ, মানে একটি কারখানা 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি করা হয়, তাহলে 4 সপ্তাহে উক্ত কারখানা কতটি মোটরসাইকেল তৈরি করা হবে? 4 সপ্তাহে। একদিনে যদি এতটা তৈরি করা হয়, তাহলে 5 দিনে যদি এতটা তৈরি করা হয়, তাহলে 4 সপ্তাহে কতটি মোটরসাইকেল তৈরি করা হবে? তাহলে 40 নম্বর, 5 দিনে 2450টি মোটরসাইকেল তৈরি করা হয়, তাহলে 60 সপ্তাহ সমান 28 দিন। 28 দিনকে যদি আমরা করি, তাহলে 2450 গুণন 28 ডিভাইড বাই 5, এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে হবে 13,720টি মোটরসাইকেল তৈরি করবে। তারপরে আসতেছে 3 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে বলা হচ্ছে যে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে। 3 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, মানে 100, 1000 সঙ্গে 5 ও 7 যদি 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে কত সংখ্যাটি কত আর কি। তাহলে আমরা সংখ্যা জানি না, তাহলে কি করতে হবে? এলসিএম করব। প্রথমে আমরা এলসিএম অফ দ্য 5 and 7 ইকুয়াল 35। আমরা কি করব? 100 এর সঙ্গে 5 যোগ করব। 105 যদি 35কে যদি 105 দিয়ে ভাগ করে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য যাবে, তাহলে অ্যান্সার হবে 5। তারপরে অঙ্ক দেখো 45। 8, 10, 16, 14, 16, 20 উপাত্তগুলোর মধ্য কোনটি? এখানে বলা আছে 8, 10, 16, 14, 16, 8 উপাত্তগুলোর মধ্য কত? ঠিক আছে, 48 নাম্বার, 16 যোগ 16 ভাগ 2 দিয়ে যদি আমরা বের করি, যদি ভাগ করি, তাহলে মধ্য বের হবে, তাহলে 15 হবে মধ্য। 46 নম্বর অঙ্ক দেখো। একটি 120 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রশস্ত বিশিষ্ট আয়তক্ষেত্রের ঘরের মেঝেকে বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সর্বোচ্চ সাইজের বর্গাকার টাইলসের বাহু দৈর্ঘ্য কত? আমাদেরকে বর্গাকার টাইলসের বাহুর দৈর্ঘ্যটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা করব, এটা হচ্ছে হেড আয়তন হচ্ছে 120 যোগ 70 সমান হচ্ছে
এটাকে যদি গুণ করি তাহলে বের হবে 8,400 না বাই ইয়ে করলে এটা যদি ভাগ করি তাহলে তাহলে হবে হচ্ছে এটা 10 এর পর স্কোয়ার আছে, এটা যদি ভাগ করি তাহলে হবে 84, 11 পর স্কোয়ার 15 পর স্কোয়ার ইকুয়াল 4,000 সরি 8,400 কুড নট বি দ্য অ্যান্সার হবে 11 ফুট। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটি 7, 11, 21 ও 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম 5 অঙ্কের পূর্ণ বৃহত্তম সংখ্যাটিকে 7, 11, 21 ও 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে সংখ্যার বৃহত্তম সংখ্যাটি কত? এলসিএম 7, 11, 21 and 30, 23 এটাকে এলসিএম করলে 5,313 হবে। তাহলে যদি এলসিএম করে এটাকে ভাগ করা যায় তাহলে বের হবে 18, তবে অ্যান্সার হবে 18। একটি বই 120 টাকা কিনে 100 টাকা বিক্রি করে দিলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? লস পার্সেন্টেজ 120 টাকা কিনছে 100 টাকাতে বিক্রি করছে, তাহলে এখানে লস হবে 16.67%। একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করায় কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হয়, নিচের কোনটি ঘড়ির ক্রয় মূল্য হতে পারে না? মানে একটা ঘড়ি যদি 150 টাকা দরে বিক্রি করা হয় কমপক্ষে শতকরা 20 টাকা ক্ষতি হয়, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য নিচের কোনটি নয়? তাহলে আমরা যেটা দেখবো 20% ক্ষতি হয়, তার মানে 100 থেকে বিয়োগ করলে 80% হবে 150 টাকা, তাহলে 100% কত? তাহলে 187.5 টাকা। তাহলে ক্রয় মূল্য ক্যান নট বি 190 টাকা হবে। একটি যৌগের হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3। যৌগের ভর 180 গ্রাম হলে ওই যৌগের হাইড্রোজেনের পরিমাণ কত? ওই যৌগের হাইড্রোজেনের পরিমাণটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। 50 নম্বর অঙ্ক। অক্সিজেন হাইড্রোজেন, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 2:1। তারপর কার্বন ও হাইড্রোজেনের অনুপাত 3:1। অক্সিজেন হাইড্রোজেন কার্বন এই তিনটার অনুপাত হচ্ছে 2:1:3। আমরা এটিকে করলে 3 যোগ 2 যোগ 3 যোগ 1 এটাকে যদি পার্সেন্টেজ করি তাহলে 180কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে বেরোবে 30, এটা হবে অ্যান্সার 30। 51 নম্বর। 3টি ক্রমিক বিজোড় সংখ্যা যথাক্রমে তাদের যোগফল হচ্ছে 57। তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? 3টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগফল হচ্ছে 57, তাদের তৃতীয় সংখ্যাটি কত? তো আমরা বের করব বাই অপশন টেস্ট করলে 17 যোগ 19 যোগ 21 আমরা ক্রমানুসারে যথাক্রমে যদি এটাকে যোগ করি তাহলে বেরোবে 57, তাহলে থার্ড ওয়ান হচ্ছে 21, অ্যান্সার হচ্ছে 21। আবার অল্টারনেটিভ যদি ওই আমরা বের করি 2x + 1 2x + 3 2x + 5 ইকুয়াল 57। এটাকে যদি পুরোটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 2x + 5 ইকুয়াল করলে বের হবে x = 8। আবার 8 কে যদি গুণ করা যায় তাহলে হবে 8 × 5 বলে হবে 21। আর পরের অঙ্কে চলে যাই 52 নম্বর। একটি যৌথ ব্যবসা রহিম, করিম ও সাকিব যথাক্রমে 2 লাখ, 3 লাখ, 20,000, 30,000 ও 40,000 টাকা দিয়ে শুরু করে 3 বছর পরে শতকরা 30 টাকা লাভ থেকে সাকিবের লাভের টাকার পরিমাণ কত?
এবং 3 বছর পরে তারা শতকরা 30 টাকা লাভ করে। লাভ থেকে সাকিবের লাভের পরিমাণটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। যদি আমরা সব সাকিবের পরিমাণ আমাদেরকে বের করতে হবে কি, আমাদের লাভ থেকে সাকিবের পরিমাণটা বের করতে হবে। তাহলে সাকিবের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। তাহলে 40,000 টাকা যদি সাকিব থেকে পেয়ে থাকে তাহলে আমাদের বের করতে হবে 40 গুণন 30 ডিভাইড বাই 100। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে 12,000 টাকা। তার সে পাবে 12,000 টাকা। একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 থাকে। সংখ্যাটি কত? একটি সংখ্যা থেকে সংখ্যাটি 40% বিয়োগ করলে 30 থাকে। সংখ্যাটি কত? অপশন টেস্ট, প্রথমে আমরা অপশন টেস্ট করব। 50 মাইনাস 50 গুণন 40 ভাগ 100, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে বেরোবে 30। তাহলে অ্যান্সার হবে 30। আমি অল্টারনেটিভ করি, তাহলে x মাইনাস 40 মানে 40% অফ x ইকুয়াল 30, x মাইনাস 40x 100/100 ইকুয়াল 30, 10x মাইনাস 4x ডিভাইড বাই 10 ইকুয়াল 30, 6x এটাকে যদি করা যায় তাহলে বেরোবে 50। অ্যান্সার হচ্ছে 50। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 ও 2 বছর ছিল। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 3 বছর পূর্বে, 3 বছর কিন্তু পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 27 এবং 2 বছর। 5 বছর পরে তাদের বয়সের অনুপাতটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রেজেন্ট অ্যাজ ফাদার অ্যান্ড ডটার ইকুয়াল 27 প্লাস 3, মানে 3 বছর পূর্বে ছিল, 3 বছর এখন যোগ করতে হবে, তাহলে 30। আর ডটারের বয়স ছিল 2 বছর, তার সাথে 3 যোগ করলে 30 বছর আর 5 বছর। ঠিক আছে, 5 বছর পরে 30 এর সাথে 5 যোগ করতে হবে, আবার 5 এর সাথে 5 যোগ করলে হবে 10 আর হবে 35। এবার এটাকে যদি কমন করা যায়, কমন করলে হবে হচ্ছে 5 35, 5 দুগুণ 10, তাহলে 7:2। তাদের অনুপাত হচ্ছে 7:2। পরের অঙ্কে যায়, 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 5টি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। এটা 8টি মৌলিক সংখ্যা আছে। 56 নম্বর অঙ্ক, a কিউব মাইনাস -9 প্লাস a প্লাস 1/1 টু দি পাওয়ার 3 রাশিটির একটি উৎপাদক a-1 এবং অপর একটি উৎপাদক কত? মানে প্রথম একটি উৎপাদক হচ্ছে a-1, তাহলে পরেরটি কত? পরেরটি বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে আছে a কিউব মাইনাস a প্লাস a-1 কিউব, এটাকে যদি আমরা সূত্র করি a কিউব মাইনাস a প্লাস a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 1, এটাকে বলে 2a কিউব আমাদের অ্যান্সার হবে হচ্ছে, এখানে অ্যান্সার আছে 2x স্কোয়ার মাইনাস 6a প্লাস 8, এটি হবে অ্যান্সার।